ওয়েলকাম বন্ধুরা, আমি চিকেন কারি তৈরি করছি। এই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে চিকেনটা একটু বয়েল করে রেখে দিয়েছি। আর এখানে মিক্সার জারে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা 6-7টা আর 10-12টা রসুন দিয়েছি, কিছুটা আদা, টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে কড়াই সর্ষের তেল দিয়ে এলাচ, লং, দারচিনি, গোটা জিরে আর 3টে তেজপাতা ফোড়নে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এটা যখন গন্ধ বেরোচ্ছে, পেঁয়াজ 4টে পেঁয়াজ কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের, পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজছি, লাল করে ভাজছি। এভাবে আপনারা ঘরে তৈরি করে দেখবেন। আর আমার শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব করলে লং ভিডিওতে গিয়ে ডিটেলসে দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে অনেক নতুন নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়ছি ভালো করে। নেড়ে একটা পেঁয়াজ আমি 4 পিস করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে দিয়েছি, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আপনারা এভাবে ঘরে তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন। এই দেখুন, এবারে আমি 4 চামচ দই জলে গুলে নিয়েছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। দইয়ের জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। মশলাটা অনেকটা কষে এসছে খুব সুন্দরভাবে। আর এর মধ্যে এবারে আমি চিকেন দিয়ে দিলাম। চিকেন অল্প জলসহ চিকেনটা দিয়ে দিয়েছি। আর চিকেনটা দেখুন কত সুন্দর রং হয়েছে। দিয়ে এবার আমি 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম অল্প জল দিয়ে। দইয়ে জল মিশিয়ে দিয়েছি, ওই জলটাই রয়ে গেছে। এবারে আমি ভালো করে কষি রান্না করছি। আপনারা লাইক শেয়ার করবেন। দেখুন কতটা জলটা মরে কষিয়ে গেছে, কি সুন্দর রঙটা হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা আমি ঢেকে দেব। আমার এখানে আলু, চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, দেখুন ফুটছে। এরপরে ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ধনেপাতা, গরম মশলা দিয়ে আমার চিকেনের কারি তৈরি হয়ে গেছে। এভাবে অবশ্যই আপনারা করবেন, খুব টেস্টি হয় খেতে। চিকেন আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেবো।